পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি। বৈঠকের খবর জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, শুরুতে বিএনপি, এরপরে জামাত এবং সবশেষ এনসিপির সঙ্গে বৈঠক করবার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা জানাবেন এখনো পর্যন্ত প্রতিনিধি দলের কোনো সদস্য এসেছেন কিনা এবং প্রধান উপদেষ্টার যে বাসভবনের প্রস্তুতি কেমন দেখছেন, সার্বিকভাবে বৈঠকের বিস্তারিত কী তথ্য আছে জানাবেন। আবির, আপনি যেমনটি বলছিলেন যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে রাজনৈতিক দলগুলোর বৈঠক করার কথা রয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ধ্যা 7:30টায় অর্থাৎ আর আধা ঘন্টার মধ্যেই বিএনপির নেতৃত্বাধীন একটি দল 4 সদস্যের তারা এই যমুনায় আসার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে সর্বশেষ খবরটি রয়েছে, তারা গুলশানে যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্য তারা এই যমুনার উদ্দেশ্যে তারা রওনা করেছেন। এবং এই 7:30টার পরে যখন দ্বিতীয় বৈঠকটি মূলত জামায়াতের সাথে হওয়ার কথা রয়েছে এবং সেখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এই বৈঠকটি এখানে যোগ দিবেন 2 সদস্যের একটি দল। এবং 8:30টায় এরপরে এনসিপি আসলে এই যে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক, সেখানে বৈঠক করার কথা রয়েছে। যে বিষয়টি আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে এই বৈঠককে ঘিরে যমুনার প্রস্তুতি, আমরা বিকেল থেকেই এই যে যমুনায় এসে এখানের অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। সেখানে আমরা দেখছি গণমাধ্যমের কর্মীরা ইতিমধ্যে এখানে এসেছেন এবং যেখানে আইন শৃঙ্খলা বাহিনী তো সবসময় তাদের একটি আলাদা সতর্ক অবস্থান থাকে এবং আজকের বৈঠক ঘিরে সেটি একটু বাড়তি সতর্কতা আমাদের চোখে পড়েছে। মূলত যেই বিষয়টি হয়েছে আজকে আলোচনার বিষয়টি এর আগেও জানানোর চেষ্টা করেছিলাম যে এই যে উদ্ভূত সংকট থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের একটি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, সেই জায়গা থেকে মূলত রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠকের কথাও গতকালকে শোনা গিয়েছিল। এবং আমরা গতকালকে এবং আজকে বিএনপি এবং জামাতের একাধিক নেতার সাথে কথা বলেছি, এনসিপি নেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে একটি বিষয় আসলে মূলত তারা ঐক্যমতে পৌঁছেছেন, সেটি হচ্ছে একটি দ্রুত সময় নির্বাচনের বিষয়ে ঐক্যমত এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে অন্তর্বর্তী সরকারে যতদিন ক্ষমতায় থাকবে এবং তার নেতৃত্বে যেন পরবর্তী নির্বাচনটি হয় ততদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ক্ষমতায় থাকেন বা তিনি যেন তার দায়িত্বকে অব্যাহতি না নেন, সেই বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছেছেন। এবং এই বিষয়টি আজকে 3 দলেই মূলত, যে 3টি দল যেহেতু আজকে দেখা করবেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করবেন। এবং যে বিষয়গুলো নিয়ে দূরত্ব বা হয়েছিল, বিশেষ করে ডক্টর ইউনূসের পক্ষ থেকেও কিন্তু সেটা বলা হয়েছিল যে তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার কথা আসলে তিনি বলেছেন। সেই বিষয়গুলো নিয়ে বা কোথায় কোথায় আসলে দলগুলোর মধ্যে এই বিচ্ছেদ বা একটি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বগুলো নিয়েও আজকে এই বৈঠকে আলোচনায় স্থান পাবে। এবং বিচার, সংস্কার এবং নির্বাচন নিয়েও এই বৈঠকে আজকে আলোচনা হবে এবং বলা যাচ্ছে যে এই বৈঠকটি শেষে একটি সুষ্ঠু সমাধান হবে বা এই যে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল সেটি কমে আসবে এবং সম্পর্কের উন্নয়ন ঘটবে। এই ছিল এখন পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে আমার কাছে সবশেষ। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি, তারই সবশেষ খবর জানছিলাম।